গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো আলু ভর্তা। আলু ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো বন্ধুরা, আলু সেদ্ধ তো অনেকভাবে অনেক রকমভাবে খেয়েছো, তাই ভাবলাম আলু সেদ্ধ না করে আমি আলু ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তাই আমি আলু ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো বন্ধুরা, আলু ভর্তা বানার জন্য আমি আলু সেদ্ধ আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরে আর রসুন। আর এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন। দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা আমি একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। দেখো বন্ধুরা, আমি রসুনটাকে একটু ভেজে নেব। রসুনের সাথে আমি জিরে শুকনো লঙ্কা দেবো না, কারণ শুকনো লঙ্কাটা তাহলে নরম হয়ে যাবে, এই রসুনের সাথে ভালো ভাজা হবে না। সেই জন্য আগে রসুনটাকে আমি ভেজে নেব, অর্ধেকের বেশি রসুনটাকে আগে ভেজে নেব। তারপর আমি জিরে আর শুকনো লঙ্কাটা দেবো। দেখো বন্ধুরা, প্রায় লাল মতন হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা জিরেটাও দিয়ে আমি ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো মতন ভেজে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে আলু ভর্তার টেস্টটা ভালো আসবে। আর সব মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন। এবারে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে যাব। আর লঙ্কাগুলো কিছু কিছু খুন্তিতে করে আমি কেটে দিচ্ছি, ছোটো ছোটো করে দিচ্ছি। কিছুটা অর্ধেকভাবে আছে। এবার আমি কিছুক্ষণ আগে পেঁয়াজটা যতক্ষণ না ভালো মতন ভাজা হবে তত টেস্টটা সেইভাবে হবে না। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিতে হবে এই আলু ভর্তায়। তাই পেঁয়াজটাকে খুব ভালো করে তোমরা ভেজে নেবে। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো আলুগুলোকে হাতে করে এইভাবে ভেঙে দিতে হবে, একবার চটকে দেবে না। এইভাবে সব আলুগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, সমস্ত আলুগুলো আমি হাতে ভেঙে ভেঙে দিলাম। এবারে আমি খুন্তির সাহায্যে এইভাবে আলুগুলোকে মেখে নেব। এই মেখে নেওয়া আর হাতে মেখে নেওয়ার মধ্যে আকাশ জমিন তফাৎ। আর এর টেস্ট দ্বিগুণ। বলবে যে হ্যাঁ, সে আলু ভর্তা খেয়েছি। এইভাবে আলু ভর্তাটা বানাবে। আর মসুরির পাতলা ডাল আর সাথে যদি একটু ছোটো মাছের টক থাকে তাহলে তো খাবারটা জমে যাবে। বন্ধুরা, একবার অতি অবশ্যই এইভাবে আলু ভর্তাটা বানিয়ে দেখবে, খেতে দুর্দান্ত লাগে। আর কিছু চাই না এই আলু ভর্তা যদি সাথে থাকে গরম ভাতের সাথে আর মসুরির ডাল। বলেই দিলাম তোমাদের যে সামান্য পরিমাণে যদি টক থাকে, মাছের টক হোক, চুনা মাছের টক হোক বা বড়ো মাছের টক হলেই হলো, তাহলে খাবারটা জমে যাবে। দেখো আমি ভালো করে কিছুক্ষণ এখন নেড়ে চেড়ে নেব। যত নাড়বে চাড়বে তত টেস্ট হবে। এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। যেভাবে চপের আলুটা মাখা ভেজে নেওয়া হয় কড়াইয়ের মধ্যে, সেইভাবে তোমাকেও এই ভর্তার আলুটাকেও সেইভাবে একইভাবেই করতে হবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, খুন্তির সাহায্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে দেখো খুব ভালোভাবে আমি আলুটাকে খুন্তির সাহায্যে আমি মেখে নিয়েছি। আর দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও ততটা টেস্টি হয়। একদম অন্যরকমভাবে টেস্ট পাবে। হাতে মাখা আলু আর এই আলু ভর্তার টেস্ট আকাশ জমিন তফাৎ পাবে তুমি টেস্ট। একবার রিকোয়েস্ট রইলো, এইভাবে খেয়ে দেখবে। আর দিদিভাইকে জানাতে ভুলবে না যে আলু ভর্তার রেসিপিটা কেমন লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে বন্ধুরা, আর সবার সাথে শেয়ার করে দেবে। এবারে বন্ধুরা আমি ঢেলে নেব এটাকে, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, আলু ভর্তার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে।
আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।